নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে কিংবা সংকটময় সময়ে পড়ার দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। প্রিয় ভাই, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে বিপদের সময়, সংকটময় সময় অথবা প্রিয় বস্তু হারিয়ে গেলে এই দোয়াটা পড়তেন। তো পড়ার সাথে সাথে ওই ব্যক্তিকে বিপদের সময় অর্থাৎ মুসিবত বা বিপদের সময়ও তাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন এবং যে জিনিসটা হারিয়ে গেছে, প্রিয় বস্তু বা মূল্যবান জিনিস যে হারিয়ে গেছে, ওই হারিয়ে যাওয়ার জিনিসের পরিবর্তে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম কোনো বস্তু দিয়ে দিবেন এবং সে খুশিও হবে। প্রিয় ভাই, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এর অর্থ হলো সংকটময় সময়ে, বিপদের সময়ও তাকে সওয়াব দিবেন। ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এবং কি যে জিনিস হারিয়ে গেছে, আখলিফ পরিবর্তন করে দেওয়া, লি খায়রাম মিনহা যে জিনিস হারিয়ে গেছে তার চেয়েও খায়ের উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দিবেন। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কারণ হলো, যেহেতু সে বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সংকটময় সময়, এমন সময় যে উদ্ধার হওয়ার কোনো রাস্তা বা পথ নেই একমাত্র আল্লাহ ছাড়া, সে সময় সে ইন্না লিল্লাহি আমরা সবাই আল্লাহর জন্য, ইন্না আমরা লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আমাদের প্রত্যাবর্তন স্থল বা ফেরার জায়গাটা হলো আল্লাহর নিকট। এটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ। প্রিয় ভাই, তো বিপদের সময় যদি আমিও পড়ি, আমার ক্ষেত্রে যে হুকুম বা যেরকম সব বা যেরকম অবস্থা হবে, ঠিক আপনি পড়লে আপনারও ক্ষেত্রে তাই হবে। অতএব আমাদের যাদের সময় কিংবা সুযোগ আছে, সম্ভব হয় বা মনে থাকে, খেয়াল থাকে, ইনশাল্লাহ আমরা বিপদের সময় আমরা দোয়াটা পড়ব। কারণ কোন সময় বা কখন মুসিবত বা বিপদ আসে সেটা